ঘুষ লেনদেনটা হচ্ছে থানায়। এখন থানার পুলিশকে, ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও 10 টাকাও নেয় ট্রাফিক পুলিশ। ওকে রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? ওকে আপনি কয় টাকা বেতন দেন? ও কি করবে? সিপিডি বলছে ঢাকার মতো শহরে 2 জন যদি বাচ্চা থাকে, মিনিমাম 60,000 টাকা না থাকলে আপনি ক্যালোরি বেঁচে থাকা, প্রাণীর মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকু নিয়ে আপনি বাঁচতে পারবেন না ঢাকায় 2টা বাচ্চা নিয়ে। তাহলে আপনি তাকে বেতন দেন 19,000 টাকা, 22,000 টাকা, কিছু রেশন দেন। এইটা দিয়া 2টা বাচ্চার সন্তান, অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয়, গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয়, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয়। সে কিভাবে চলবে? ও কি ফেরেশতা? আল্লাহ তাআলা তো পুলিশ বাহিনীকে ফেরেশতা বানায় পাঠায় নাই। ফেরেশতারা আল্লাহরে অভিযোগ করছিল না যে তুমি কি একটা জিনিস বানাইছো, তোমার জিকিরও করে না, ভায়োলেন্স করে, দুর্নীতি করে, তোমার অবাধ্য হয়। তো আল্লাহ তাআলা ফেরেশতারে বলছিল যে ওদেরকে যা দিছি ওটা আবার তোমাদেরকে দেই নাই, যদি দেই তারপরে কি হবে চেক করে দেখবা। তো 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নফস দিয়ে দুনিয়ায় পাঠাইছিল না? সারা দুনিয়াতে আইসা করাপশন কইরা 9 নাম্বারি, 2 নাম্বারি, চুরি, চামারি, মাগিবাজি সব করছে এরা। 2 ফেরেশতা আইসা আল্লাহ দেখাই দিছে যে ওরে কেন দিছি ওইটা, তোমারে কেন দেই নাই, তুমি খালি জিকির করো আমার। ওরা জিকিরও করে, গুনাহও করে। তাহলে পুলিশ তো এরকম একটা মানুষ ভাই, আমার সমাজ থেকে বাইচে আসছে। ও 19,000 টাকায় কিভাবে ভালোভাবে জীবনযাপন করবে? আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে। কিভাবে সম্ভব? তার কোনো ইনসেন্টিভ নাই। তাহলে আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে, বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে। সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দেবেন অফিসারদেরকে, সেটা অন্য বিষয়, যে অফিসার ক্যাটাগরি তার প্রিভিলেজ আসবে, কিন্তু লিভিং ওয়েজটা তো তাকে দিতে হবে। তখন না তো আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। পুলিশের কমন সমস্যা দেখেন, গ্রেফতার করে নিয়ে আসে, এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে, এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই। এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে, হাজির করতে হবে, এই হাজির করবার কোনো এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না। ব্রিটিশ আমলেও এগুলো নিয়ে মানে তখন যারা ভাইসরয় ছিল তাদের কাছে কমপ্লেইন গেছে। ভাইসরয়ের একটা বিখ্যাত উক্তি আছে, দে মাস্ট লিভ বাই দ্য ল্যান্ড, বলে দেয়া আছে। ওরা খুঁজে খাজে খাবে আর কি। মানে কি খুঁজে খাজে খাবে? মানেটা কি? দুর্নীতি করে খাবে। তাহলে ব্রিটিশ কলোনিয়াল মডেলটাই তো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি। তাদেরকে সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো উপার্জনের জায়গা আমরা করে দেই নাই। তাহলে প্রত্যেক পদে পদে তাকে যখন আপনি অসম্মানিত জীবনযাপন করবার জন্য বাধ্য করবেন, সে তো নাগরিককে সম্মানজনক সেবা দিতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল না, সিম্পলি ইম্পসিবল একটা রিয়ালিটিতে বাস করছি আমরা। তাই সেই সকল বাস্তবতাতে আমার কাছে মনে হয়েছে কমিশনের আলোচনা আসছে, জারিফের সাথে আমারও লম্বা আলোচনা হয়েছে। আমি সিরিয়াসলি কমিশনের নেক্সট মিটিংয়ে এটা রেজ করব যে কেন পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াসলি আলাপ হওয়া দরকার। এখানে জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন যে পরামর্শ নেওয়া হয়েছে, এটা পুরো কথা। ইনফ্যাক্ট এরা একমাত্র কমিশন যারা কারো কাছে কোনো মতামত নেয় নাই, এবং এটার যিনি দায়িত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্র সচিব, ওনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি যে আপনাদের কেন মনে হইলো যে আমরা সব বলদ আর আপনারা সব বুদ্ধিমান, আপনারা সব বুঝেন আর আমরা বুঝি না, আমাদের পরামর্শ লাগলো না? কাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন? আমাদের মতো খারাপ বদমাইশ টাউট টাইপের পলিটিশিয়ানদের তো আপনার লাগবে বাস্তবায়ন করতে। দিন শেষে পলিটিশিয়ানরা ওভারঅল টাউট টাইপের লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবায়নটা কারা করবে? সুশীলরা এসে করবে? কারা করবে? এই দিন শেষে এই পলিটিশিয়ানদেরকে দিয়েই তো আপনার দেশ চালাইতে হবে। তাহলে তাদেরকে আপনি প্রসেসের সাথে এঙ্গেজ করলেন না, তাহলে তাকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে 2টা লাইন লেখানোর জন্য বাধ্য কিভাবে করবেন? আপনি তো প্রস্তাবনাই দিলেন না, তাকে বাধ্য করলেন না, তার কাছ থেকে কোনো কমিটমেন্ট নিলেন না, ওয়াদা নিলেন না। তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে আপনি আমাকে এনফোর্স করবেন? সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে? অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন, ভেরি আনপ্রফেশনাল কাজ করেছেন, এবং এখন ঐক্যমত্য কমিশনে আলোচনাটা না হওয়ায় এই কাজটা আরো খারাপ হচ্ছে। অতএব আমাদের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে, যার যার জায়গা থেকে আছে, আমরা সিরিয়াসলি ঐক্যমত্য কমিশনকে এটা রেজ করব যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে। কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর কি।